আইনের শিকল কতটা ক্ষয়ে গেলে বড়দিনের সন্ধ্যায় ভরা বাজারে লুট চলতে পারে দেখালো মালদা চাঁচলের সদর বাজার। চাঁচল সদরের ওই সোনার দোকান থেকে মাত্র 150 মিটার দূরত্বে চাঁচল থানা, 100 মিটার দূরে চাঁচল মহকুমা পুলিশ আধিকারিকের দপ্তরের দিকের রাস্তা দিয়েই নাকি পালিয়েছে ডাকাত দল। প্রশাসনের নাকের ডগায় ছিল অপরাধী? প্রশ্নটা জোরালো, ক্ষোভ তীব্র। প্রাথমিক তদন্তে অনুমান ডাকাত দলে ছিল বিহারের 2 দুষ্কৃতী। তবে কি আন্তঃরাজ্য সীমান্তেই খামতি? সিএন ঘুরে দেখল বেঙ্গল পুলিশের নিয়ন্ত্রণাধীন বাংলা বিহার সীমান্তের স্বরূপগঞ্জ নাকা চেকিং পয়েন্ট। চাঁচলের বাংলা বিহার সীমান্তবর্তী এই সেই স্বরূপগঞ্জ নাকা, যে নাকা এখানে তৈরি করা হয়েছে এবং যাতে বাংলার কোনো গাড়ি কিংবা কেউ যদি যায় তাহলে সেই নাকাতেই কিন্তু তল্লাশি হয়। অর্থাৎ কালকে যখন দুঃসাহসিক যে ডাকাতি হয়েছে সেই ডাকাতির ঘটনার পর কিন্তু আমাদের নজরে পড়ল না এই বাংলা সীমান্তে, বিশেষ করে বাংলা নাকা তল্লাশি পয়েন্টে আমাদের নজরে পড়ল না কোনো রকম কোনো তল্লাশি হচ্ছে। বেঙ্গল পুলিশ যখন শীত ঘুমে ঠিক তখনই নাকা চেকিংয়ে মায়াপুরের কাছে সদা সজাগ বিহারের কাটিহার পুলিশ। নিরাপত্তায় কড়াকড়ি, চেকিং হচ্ছে সবার। এপারে বাংলা আর ঠিক ওপারেই বিহার, আর এই বাংলা বিহার সীমান্তবর্তী এলাকাই হচ্ছে মায়াপুর। এবং আজ ঠিক তারপরে আজ এই দিনেই যেখানে দেখা যাচ্ছে যে বিহার পুলিশের পক্ষ থেকে নাকা চেকিং চলছে, বিহার পুলিশ কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে, যেখানে বিহার পুলিশ তারা কর্তব্যে অবিচল, তারা নিজেদের কাজ করছেন এবং তারা যে সমস্ত গাড়ি আসছে সে সমস্ত কিন্তু তারা দেখছেন। যদি ক্রিসমাসের ডাকাতিতে বিহার যোগ থেকে থাকে তবে কি তাতে 16 আনা খামতি বাংলার পুলিশের? ঘটনার পর থেকেই চাঁচল থানার পুলিশের ওপর ক্ষুব্ধ বাসিন্দারা। পুলিশের ওপর ভরসা উঠছে মানুষের, সেই রাস্তা বোধহয় করে দিচ্ছে প্রশাসনিক শিথিলতায়। এখানে বোঝা যাচ্ছে যে চাঁচল পুলিশের কিন্তু একটা গাফিলতি, চাঁচল পুলিশের একটা ঢিলেমি আমরা দেখতেই পাচ্ছি। মালদার চাঁচল থেকে অভিষেক সাহা, ক্যালকাটা নিউজ।